ঈদ মোবারক। কেমন আছো বন্ধুরা? আশাও বিশ্বাস ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু বিকাল আসর নামাজ শেষে আমি এখানে এসে বসছি আর উঠতেছি না। এখানে অনেক বাতাস, এই যে গাছের পাতাগুলো কেমন লড়তেছে, অনেক সুন্দর একটা বাতাস। আর আমি একা এসেছি কারণ আমার মনে অনেক ব্যথা। আমি একটু জাস্ট বোরিং ফিল করতেছি, যে কারণে আমি এখানে এসেছি একা একা নীরব। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি তোমাদের সাথে। সবাই তো অনলাইনে আসছো, কিন্তু আমার একটা মেসেঞ্জারে সবাই কল দেয়। আরে ভাই, কল দিস না তোরে ভাই, আমি লিখি মেসেঞ্জারে কথা হয় না। মেসেঞ্জারে কি কথা হয়? তোমাদের সাথে কথা বলতে পারো? আমি কিন্তু একদিনও মেসেঞ্জারে কথা বলার সুযোগ হয় নাই, বা আমি কথা বলতে পারি নাই, বা আমি ইন্টারেস্টেড না। আমি বলছি সবাইকে যে লেখো, ভয়েস করো, সমস্যা নাই। আমি কয়েকটা লোককে মানে কি বলবো, অনেক মাঝে কথা বলছি। ভাই আমি বলি যে তুই লেখ, তুই লিখবি না, তুই মেসেঞ্জারে কল দিস কা? আর মেসেঞ্জারের কলের একটা আওয়াজও আমার থেকে ভালো লাগে না। তারপরের কথা হচ্ছে ভয়েস করো, না হয় লেখো। আমি তো রিপ্লাই দিব, ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে যাচ্ছি। এগুলো প্রথম একটা কথা। সেকেন্ড একটা কথা হচ্ছে কি, এখন দেখতেছি দুনিয়াটা উল্টো হয়ে গেছে। আগে ছেলেরা মেয়েদের কাছ থেকে নাম্বার চাইয়া নিত কথা বলার জন্য, বা বন্ধুত্ব শিকট মজবুত করার জন্য। এখন আমি দেখি উল্টোটা। ডোন্ট মাইন্ড, আমি ফ্রি মাইন্ডে বলতেছি যে যদি আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আসছো যে এরকম কথা এরকম বলবে না বা এরকম কাজ করবে না, আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। মানে এক মানে 1 মিনিট লেখার আগে, মানে আমার হাই হ্যালো দিল, আমি রিপ্লাই, আমার যে কেউ হাই হ্যালো দিবে, আমি সাথে সাথে হাই হ্যালো ব্যাক করব। ঠিক আছে, আমি ব্যাক করবই, এটা আমার অভ্যাস, এটা আমার নেশার। এখন কথা হচ্ছে আমি লিখবো ভালো কথা, ঈদ মোবারক দিলাম, হাই দিলাম, হ্যালো দিলাম, ঈদ মোবারক দিলাম, কেমন আছো বললাম, এভাবে করে শর্ট করে কি হলো, ভাইয়া ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে নিব। আরে ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী করবি তুই? মেসেঞ্জার তো আছে তোর হাতের মধ্যে না? তোর হাতের মধ্যে তো মেসেঞ্জার অলরেডি আছে, মেসেঞ্জারে তো কথা বলতেছি, মেসেঞ্জারে তো অ্যাড আছো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী করবে? আমি দেখতেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন অ্যাভেলেবেল, মেয়ে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার চায় আমার কাছে। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু দিচ্ছি না, কারণ আমি কিন্তু প্রতারণার শিকার হয়েছি একটা জায়গায়। বলে কি, কারণ কে করছে সেটা আমি জানি না। আমার গত কয়েকদিন আগে, গত 1.5 মাস আগে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলছে। কে করছে এটা জানি না, এটা তো আমি জানি না, হ্যাকারে হ্যাক করছে। তখন থেকে আমি কিন্তু সচেতন। আজকে করোনাকালীন সময়তে আমার একবার ইমো হ্যাক করছে। তো আমার ইমো হ্যাক করে আমার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সবার কাছে কী করতেছে, টাকা চাইতেছে। আরে ভাই, এটা কেমন কথা? তাহলে সবাই ভাবতেছে কি টিপু ভাই টাকা চাইতেছে, মানে আমি ছোট হয়ে গেলাম না? এটা আমি ছোট হয়ে গেলাম না? তারপরের কথা হইলো, এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার গত 1.5 মাস আগে হ্যাক হয়ে গেছে, হ্যাক করে ফেলছে। আমার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে টাকা চাইতেছে, টাকার রেট কত এটা জিজ্ঞেস করতেছে, কেউ টাকা চাইতেছে কারো কাছ থেকে। এটা কি এটা কাজ করবার শুরু হলো? তাহলে আমি সচেতন কীভাবে হইলাম? ধাক্কা খেলে পাক্কা হয়। আমি তো কাউকে হোয়াটসঅ্যাপ নম্বর দেবো না। আমার হোয়াটসঅ্যাপ নম্বর কেন দিব? তোমার ইচ্ছা হইলে আমার সাথে মেসেঞ্জারে চ্যাট করো, কথা বলো, ভয়েস করো, রেকর্ড করো, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী করবে তুমি আমার? আর তুমি আমার মাত্র ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, ভালো কথা, আমার আত্মীয় স্বজন যেটা ক্লোজ ফ্রেন্ড হইলে আমি দেব। 1 মিনিট চ্যাটিং করার পরে বলে যে কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। এখন আমি যে পরিস্থিতির শিকার, এই পরিস্থিতির শিকার তোমরা কারা কারা আছো আমার একটু হাতে দেখাইবে কি? আমাকে এরকম করতেছে, আমি একাই পরিস্থিতির শিকার। তাই এই পর্যন্ত এই গত 1 মাসের ভিতরে না হইলেও অন্তত 200টা
মানে এরকম আমার কাছে ইয়ে এসছে, আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে 200টা মেয়ে। আমি এই কথাটা বললে হয়তো আমার এই কথাটা এই বয়সটা বা এই রিলটা দেখা অনেকে আমাকে হয়তো খারাপ লাগতে পারেন, আমার কিছু যায় আসে না। যেটা সত্য আমি সত্য কথা বলি সবসময়, আমি সত্য বলতে প্রস্তুত, আমি সদা সত্য বলি। আলহামদুলিল্লাহ আমি কোথাও সমস্যার শিকার হই না। আর হইলেও সাময়িক। আমার যখন ফেসবুক হ্যাক করছে, হ্যাক করার সাথে সাথে আমি যাই লোকের কাছে বিকাশে লেনদেন করি, ওই লোকে প্রথম আমার বলি টিপু ভাই কী ব্যাপার আপনার, আপনি কি কিছু আমার কাছে মেসেজ করছেন? আমি না তো। আপনি আমার কাছে টাকা চাইছেন? আমি তো না তো। তো বললো যে আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে, সরি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। তখন আমি সাথে সাথে কী করলাম, এটা ডিলিট করে পুরো সফটওয়্যার, আমার হোয়াটসঅ্যাপ সফটওয়্যার ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়া আরেকটা মেসেজ আসছে না, মেসেজের সঙ্গে কোড নাম্বার আসে না, একটা নতুন করি, আবার নতুন করে আমি কোড নাম্বার চেঞ্জ করিয়ে দিয়েছি না, আবার সিক্রেট কোড 6 অঙ্কের ডিজিট কোড, এটা আমি চেঞ্জ করে দিয়েছি না আবার সাথে সাথে। তখন আর পারে নাই। তাহলে আমার ওই বন্ধু বা ওই ভাইটা আমাকে বলার কারণে তো আমি সচেতন হয়েছি। আর যদি ও আমার মেসেজ পাইছে, মানে মেসেজ তো আমি দিছি না, এটাই তো বুঝবো। তো পক্ষান্তরে যে আমার এটা হ্যাক হয়ে গেছে সেটা তো আর সে বুঝতে পারে, চালু ট্যালেন্ট লোক দেখে বুঝতে পারছে। তখন এ আমার জানাই দিল, আমিও সাথে সাথে এটারে ক্যাশমে করিয়ে লিছি। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী করবে তোমরা? পারিও, এটা কেমন কথা? তুমি কে? আমি তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব? এখন কথা হইলে তুমি ইচ্ছা হইলে আমার সাথে চ্যাটিং করো, আমি ফ্রি থাকলে চ্যাটিং করব, সমস্যা নাই। কথোপকথন হইতেই পারে, কথোপকথন হইতে পারে, চ্যাটিং করতে পারি, এটা কোনো বিষয় না। আর আমি ফ্রি থাকলে না চ্যাটিং করবো না, আমি ফ্রি না থাকলে আমি কিভাবে চ্যাটিং করবো? আমি যদি কাজে ব্যস্ত থাকি আমি চ্যাটিং কীভাবে করব? এখন কথা হচ্ছে অবসর সময়তে যদি কেউ মেসেজ SMS করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু 2 সেকেন্ড 1 মিনিট না হইতে বলে কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন অ্যাড করিনি, কি আমার লগে কি প্রেমের আলাপ করবার লাগে আর নাকি নাকি আর কি, আমি তো বুঝতেছি না। তোমার ইচ্ছা হইলে তুমি লেখো, হাই হ্যালো দাও, স্বাভাবিক, হাই হ্যালো তো যে কেউ করতে পারে। এই হলো পরিস্থিতি। বর্তমানে উল্টা হয়ে গেছে, দুনিয়া সব উল্টা পথে যার। দুনিয়াটা এক কথায় বলবো যে আখেরি জমানা, যে হুজুররা বলে, মোল্লারা বলে না যে বর্তমানে আখেরি জমানা, এখন আখেরি জমানায় পৌঁছে গেছি আমরা। দুনিয়া আর বেশি দিন নাই। আমি কিন্তু মোল্লার মতো কথা বলতেছি না, মানে এটা কথার ফিটে কথা বলতেছি, ঠিক আছে? তো কেউ মাইন্ডে নিবে না, কেউ আমার কথাটা আবার এটারে নেগেটিভ লাইনে নিয়ে কোনো খারাপ ব্যাড কমেন্ট করবে না। আমি সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।